মহান ভারতবর্ষ, মহান ভারতবর্ষের হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই, শিখ ইসাই ভাই ভাই, ভারতবর্ষ জিন্দাবাদ, মহান ভারতবর্ষ জিন্দাবাদ, মহান ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষের সংবিধান জিন্দাবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আজকে এই আঞ্জুমানে জামিয়াতুল উলামা আমরা থানা কমিটির সমস্ত কর্মী ভাইদের করে এবং সমাজ কল্যাণ পরিষদ, মুজাহিদের সমাজ পরিষদ সমস্ত কর্মীদের যারা এই সুন্দর প্রোগ্রামকে এত কষ্ট করে সুন্দর আঞ্জাম দিয়েছে, অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। বিভিন্ন এলাকা থেকে যারা ছুটে এসেছে সকলকে অনেক ভালোবাসা জানায় এবং আরো আমি আমার অন্তরস্থল থেকে ভালোবাসা জানাই আমডাঙ্গা থানার আমার আইসি ভাই, আমাদের রাজু সরকার ভাইকে, রাজকুমার সরকার ভাইকে আমি অনেক করে ভালোবাসা জানাই। তিনি ফিল্ডে এসে আজকে আমাদের প্রোগ্রামকে সুন্দর করে পরিচালনা করার জন্য তিনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়েছেন এবং আমডাঙ্গা থানার সমস্ত পুলিশ স্টাফ ভাইদের অনেক করে ভালোবাসা জানাই এবং আইবি ডিপার্টমেন্ট থেকে যারা এসেছেন এবং দল মত আকিদা মাযহাব সব ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমার অন্তরস্থল মনে করে ভালোবাসা জানাই। আজকে আমাদের জানতে হবে যে ওয়াকফটা কি। আমরা দেখছি অনেক জায়গায় এমন কিছু ওয়াকফকে আলোচনা হচ্ছে যেন আমরা হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে দাঙ্গা করতে চাইছি। এটা খুব ঘৃণিত কাজ। কিন্তু লোক সামনে পেয়ে চালিয়ে বক্তব্য দেওয়াটাই কিন্তু সব জিনিস না, জনগণকে পার্টিকুলার বোঝানোটাই বড় জিনিস কিন্তু আমি মনে করি। তা না হলে মিথ্যা অবশ্য হ্যাঁ কি বলে পার করে দেয়। প্রত্যেকের স্বাধীনতা আছে, যারা ধর্মীয় স্লোগান দেবে কেন দেবে না? একে অপরের ধর্মীয় স্লোগান ভয় পাওয়ার কিচ্ছু না। আমাদের ধর্মীয় স্লোগান অবশ্যই আমরা দেবে, কেন দেবে না? এটা আমাদের ওয়েলকাম সাধুবাদ জানানো উচিত আমি মনে করি। কেন ভয় করবো আমরা? কিন্তু দুঃখ তো লাগে যখন আমরা ইউপিতে দেখি মসজিদে মিনারে উঠে ঝান্ডা মারে অন্য ধর্মের, এটা খুব ঘৃণা লাগে। তাদের মানসিকতাকে ভাবতে অবাক লাগে, কোন মানসিকতা তারা মানুষ। আমরা অবাক হয়ে যাই। ভাই বলছি গতকাল কলকাতা যেটা হয়েছে, বাস থেকে একটা গেরুয়া পতাকা খোলা হচ্ছে, আমি এটা ধিক্কার জানাচ্ছি, আমি ব্যক্তিগত আমি এবং আশাবাদী পরিচিত মুসলমান সহ ধিক্কার জানাবো। এটা আমরা এটা মানতে পারি না। তার অধিকার আছে তার ধর্মের পতাকা, তার ধর্মের ঝান্ডা, তার ধর্মের স্লোগান দেওয়া। তার অধিকার নাই তার ধর্মের উপর আঘাত করার। কেন করবে? যদি ওই পতাকা কোনো মুসলমান ক্রিয়েট করে খুলে থাকে, আমি তার মানসিকতা ঘৃণা করছি, তাদের করবে না প্রতিবাদ জানাচ্ছি। এটা আমার ভারতবর্ষের সংবিধান নয়, এটা আমার ভারতবর্ষের কৃষ্টি কালচার নয়। কিন্তু যদি সেই বাসওয়ালা নিজের স্বইচ্ছায় খুলে থাকেন, সেই ভিডিওটা গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবার জন্য মিসগাইড ছাড়া করছে, তাদের করে ঘৃণা জানাচ্ছে, তাদের মানসিকতায় ধিক্কার জানাচ্ছে, তাদের মুখে থুতু ছিটাচ্ছে। আজকে অবাক হয়ে যায় আমরা। আজকে আমাদের ভাবতে ওয়াকফটা কি? আমি দেখছিলাম ওয়াকফ নিয়ে আমরা এর আগে পর্যন্ত এত অভিজ্ঞ ছিলাম না, তারপর কিছু আমরা জানতাম না। যারা ওয়াকফের মেম্বার বা বিভিন্ন এডুকেটেড মঞ্চে যারা পার্টিসিপেট করে, বক্তব্য দেয়, তারা এর উপর ডিসকাস করেছে জানেন, কিন্তু আমভাবে আমরা সবাই জানি না। ওয়াকফ কয়েক প্রকার হয়। আমাদের সমাজে যে ওয়াকফ প্রপার্টির সমস্যা হয়ে গেল ওয়াকফে ইল্লাহ, কোরআন শরীফে ৩য় নম্বর সূরা সূরা ইমরানের ৯২ নম্বর একটা আয়াত আছে। আল্লাহ পাক বলেছেন লা তানামুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন মদিনা নববী শরীফে বলেছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে তার একটা খাজুরের বাগান ছিল বাইরুয়া, আর যে বাগানে একটা কুয়া ছিল বীরহা নামক কুয়া। রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি এই বাগানটা আপনার হাতে আল্লাহর রাস্তায় আমি হুজুর দান করে দিলাম, ওয়াকফ করে দিলাম, বিলি করে দিলাম। এই ওয়াকফ হলো, ওয়াকফের সাবজেক্ট ছিল আপনি শব্দভাবে এটা হলো থামানো বা আটকানো।
যারা হিপস লাইনে বলে তারা ওয়াকফ মানে থামো, স্টপ করো, তেলাওয়াত করতে করতে থামো, এটা হিপস বিভাগে এটা ব্যবহার হয়ে থাকে। তো ওয়াকফের একটা মানে হলো থামানো বা আটকানো। আর আমরা যদি দেখি সম্পত্তির হাত বদল, কোন জায়গার হাত বদল, আমাদের সমাজে যে ওয়াকফ প্রপার্টি আজকে এই সমস্ত গোটা ভারত জুড়ে আন্দোলন তৈরি হয়েছে, আমাদের পূর্বপুরুষ আমাদের মুরব্বীরা তাদের ব্যক্তিগত জায়গা ব্যক্তিগত সম্পত্তিকে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য আখিরাতের স্বার্থে তারা ব্যয় করেছে। এই ওয়াকফের জায়গার মালিক হলেন আল্লাহ, ওয়াকফ সম্পত্তিকে বিক্রি করতে পারবে না। আর যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে, যে কাজের জন্য ওয়াকফ করা হয়েছে সেই কাজের জন্য ব্যবহার হবে। মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকা, কবরস্থান, এগুলো যে কাজের জন্য প্রপার্টি ব্যয় করা হয়েছে তার জন্য এটা কার্যকারী হবে। আজকে যে জায়গায় কেন্দ্রীয় সরকার আমাদের ওয়াকফের সম্পত্তির উপর যেভাবে দখল নিতে চাইছে, আজকে যে আইন এনেছেন এই আইনে কেন্দ্রীয় সরকার তিনি আইন এটাই পাস করেছেন যে ওয়াকফ সরকারের নেতৃত্বে পরিচালনা হবে। কিন্তু এর আগে পর্যন্ত যা ছিল সেটা রাজ্য সরকারের অধীনস্থে, রাজ্য সরকারের মনোনীত মুসলিম ব্যক্তিদের দ্বারা এডুকেটেড শিক্ষিত ডক্টর, লয়ার, ইঞ্জিনিয়ার এবং এমপি, এমএলএ তাদের করে ওয়াকফ মেম্বারে নথিভুক্ত করে মুসলিমদের ধর্মীয় বিধান অনুযায়ী এই সম্পত্তি দায়ী হতো। কিন্তু আজকে কেন্দ্রীয় সরকার যে আইন আনছে সে নিজে আমাদের সম্পত্তির উপর হস্তক্ষেপ করে তার ইচ্ছা মতো এই সম্পত্তিকে ব্যবহার করতে চাইছে। এটা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকছে আমরা এই জায়গা কোনদিন কেন্দ্রীয় সরকারের অধীনস্থে তার হাতে দায়িত্ব দিয়ে ব্যয় করার অধিকার তাকে করে দিতে পারি না। এই জায়গা মালিক আমরা, এই সম্পত্তির মালিক আমরা না। আমাদের পূর্বপুরুষ এই সম্পত্তির মালিক আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। যে জায়গার মালিক আল্লাহকে বানিয়েছে সেই জায়গা আমরা আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেন্দ্রীয় সরকারের নোংরা চিন্তা আমরা সময় দিতে কোনদিন পাবো না। চলা হয় নয় কিছু কিছু নোংরা লোক এই আমাদের ওয়াকফের আন্দোলন এমন ভাবে সমাজের কাছে সোশ্যাল সাইড বুঝাতে চাইছে আমাদের আন্দোলন হিন্দু মুসলমান একে অপরের বিরুদ্ধে অবাক লাগে। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন, দেখলে অবাক হবেন। আমাদের ওয়াকফের আন্দোলনের যে কেসগুলি সুপ্রিম কোর্টে জমা হচ্ছে ইতিমধ্যেই দেখেছি বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে কেস করেছে। আমার আল্লাহ মুস্তাকির রহমান সাহেব বলছিলেন যে বাংলার মাননীয়া অবশ্যই তাদেরকে বিষয়ে আমরা ফুটবল দরবার শরীর থেকে চিঠি করেছি। আমরা বলেছি বিভিন্ন রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রীরা ওয়াকফের জন্য কেস করছে সুপ্রিম কোর্টে। আপনার কাছে আমাদের অনুরোধ আপনি আপনার এই বাংলার সিএম এর পর থেকে সুপ্রিম কোর্টে একটা কেস করেন। এবং আমরা বলেছি আপনার প্রত্যেকটা এমপি পার্সোনাল 1,000 টাকা এই বিষয়ে কেস করে। ইতিমধ্যে আমাদের উপর আলোচনা হয়েছে ভাইদের মধ্যে প্রেস বিবৃতি আমরা দোকানিতে আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে ফুটবল দরবার শরীফে আমরা অনেক ভাই এক জায়গায় বসে এই বিষয়ে অনেক আলোচনা করেছি। আমাদের গতকাল মিটিং হয়েছে, আজকেও মিটিং চলছে, শহীদ মিনারে সমাবেশ দেখেছে। কিন্তু তার আগে আমরা বলেছিলাম যে কলকাতা আমার সমাবেশের জন্য ডেট করেছি, সেই ডেট আমাদের পারমিশন হয়েছে, সেটা আমাদের ভাইয়ের আলোচনা চলছে। আজকে ফুটবল দরবারের ভাইয়ের মিটিং আছে, আমরা কি করবো? কারণ ইতিমধ্যে আমাদের কলকাতায় একটা পারমিশন অলরেডি আমাদের হয়ে গেছে, আবার 26 তারিখে মিটিং, তার আগে আমাদের মিটিং এর পারমিশন অলরেডি ভালো হয়ে গেছে। এই নিয়ে আমরা ভাইয়ের আলোচনা আছে যাকে আমাদের পদক্ষেপ আমরা কি নিতে চাইছি মুসলিম উম্মাহ। এবং আমাদের ভাবতে হবে এই যে আইন এনেছে শুধু মুসলমানদের ক্ষতি হয়। আজকে আপনি ভাবেন কলকাতা আমাদের ওয়াকফ প্রপার্টি আছে, বাংলার বিভিন্ন জেলায় আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আছে, ওয়াকফ প্রপার্টির উপরে মার্কেট আছে, নার্সিং হোম আছে, হসপিটাল আছে, স্কুল আছে, কলেজ আছে, সরাইখানা আছে, হোস্টেল আছে, বিভিন্ন কর্মসূচি ওয়াকফ প্রপার্টির উপর তৈরি করা হয়েছে। যদি ওয়াকফ প্রপার্টি একটা নাম আমি উল্লেখ করি, বাক্সার কাজ 7 পয়েন্টের পাশে ইসলামিয়া হসপিটাল ওয়াকফ প্রপার্টির উপরে যদি কেন্দ্রীয় সরকার ওয়াকফ প্রপার্টিকে নিজের হস্তক্ষেপ করে, নিজের ইচ্ছা মতন দায়ী করে, ইসলামিয়া হসপিটালে শুধু মুসলমানরা ট্রিটমেন্ট পায় না, হিন্দু পায় না, পাঞ্জাবি পায় না, গুজরাটি পায় না, শিখ পায় না, বৈদ্য পায় না, দলিত পায় না, আদিবাসী পায় না, ভারতবাসী এই
তাহলে বলেন ওয়াকাফ প্রপার্টির ক্ষতি করা শুধু মুসলমানের ক্ষতি নয়, ভারতবর্ষের ক্ষতি করা। এগুলো আমাদের ভাবতে হবে। আমার হিন্দু ভাইদের ভাবাতে হবে, খ্রিস্টানদের ভাবাতে হবে, দলিত আদিবাসীদের ভাবাতে হবে। আজকে কারাতলা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছিল না কেন্দ্রীয় কিরণ রিজিজু না কি নাম ওনার, অবাক হয়ে যায়। তিনি বলছেন আমরা हमें भी लड़ा है मुसलमान के लिए, पिछड़े वालों के लिए लड़ा है। शर्म आना चाहिए आपको, शर्म नहीं आते? কখনো কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন, ভেতরের চিন্তা আলাদা আর বাইরের চিন্তা আপনাদের আলাদা। যখন ভারতবর্ষের ট্রেনে রেলে বাসে গাড়িতে বাজারে বাড়ি থেকে বার করে রাস্তায় হেলে যাওয়া অবস্থায় মুসলিমগুলোকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মিট খাওয়ার মিথ্যা অজুহাত দেখিয়ে যুবক যুবক ছেলেগুলোকে রাস্তায় হত্যা করে, তখন তো আপনাদেরকে কোনো প্রতিবাদ পার্লামেন্টে দেখতে পাই না। আজকে কুমিরের কান্না এসেছেন আপনারা, আজকে কুমিরের কান্নাকে আমাদের মন ভরাতে চাইছেন। আমরা মুসলমানদের পিছিয়ে পড়াদের জন্য আমরা ওয়াকাফের বিল পরিবর্তন করতে চাই, ওয়াকাফ আইন চেঞ্জ করতে চাইছি। যেদিন মুসলমানদের হত্যা করা হলো, আজও মুসলমানদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টর্চার করা হচ্ছে। আমার মালদার ভাইটাকে রাজস্থানে আফরাজুলকে হত্যা করা হলো, হত্যা করা হয়েছে। সেই লোকটাকে আপনারা আপনাদের পার্টির ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন। এত নিরাপত্তা হয় আপনারা, আজকে আপনারা পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন এই বিল আমরা মুসলমানদের উপকার করতে এসেছি। বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। সত্যি এগুলো খাতা কলমে হাতে হাতে অঙ্কে অঙ্কে মিলে যাচ্ছে। অবাক হয়ে যায় আমরা, সত্যি ভাবলে অবাক লাগে। বিলকিস বানুর ফাঁসি, বিলকিস বানুকে তারা রেপ করলো, ধর্ষণ করলো, তার উপর যারা শারীরিক নির্যাতন চালালো, সেই সমস্ত গুন্ডা জঙ্গি হীন মানসিকতার লোকগুলোকে বেল পাওয়ার পরে জেল থেকে আনার সময় গলায় মালা দিয়ে মিষ্টি বিতরণ করতে করতে আনছিলেন। আপনাদের এই মানসিকতা নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে মুসলমানদের উপকারের জন্য বিল আনছি। লজ্জা লাগে আপনাদের? সত্যি কি কোনদিন বড় আয়নার সামনে আপনারা দাঁড়ান না? সত্যি কি কোনদিন বললে নিজের মুখটা কোনো আয়নায় দেখেন নাই? একবার দেখবেন নিজের মন আপনাকে ঘৃণা করবে। আমি বলছি, সত্যি বলছি, ভালোবাসা নিয়ে বলছি। আজকে কেন্দ্রীয় একজন মন্ত্রী, তিনি ওনাদের ওই আইনজীবী করে স্পোক পারসন, বিভিন্ন ডিবেটে তিনি পার্টিসিপেট করেন। তিনি বলছেন ওই দেশে অকাপ নাই, এই দেশে অকাপ নাই, এই দেশে অকাপ নাই, এই দেশে অকাপ নাই। লজ্জা লাগে আপনার? ভারতবর্ষে আপনারা শাসন করছেন, চালাচ্ছেন, এখন আপনার পক্ষে মুখ একটা মন্ত্রীর মুখে এই শব্দগুলো মানায় না। কোন দেশে কি আছে না আছে আমরা ভারতবর্ষে আমরা জেনে কি করবো? আমার দেশে কি আছে ওটা আমরা জানি, আমার দেশে আইন কি আছে আমরা জানি। সৌদি আরবে চুরি করলে আপনারা আমার দেশে হাত কাটবেন, সৌদি আরবে সরাপান করলে আমার দেশে বেদ মারবেন। সেই দেশে ওয়াকাফ আছে না নয় আমার দেশের লোকজনে কি করবে? আমার দেশে কি আছে ওটা আমরা জানতে চাই। অবাক হয়ে যায় আমরা আপনাদের মতন এই সমস্ত শিক্ষিত সমাজের অশিক্ষিত ব্যক্তিদের ভাষাগুলো শুনে। আর মাঝে মাঝে ভাবি এই শিক্ষিত সমাজের অশিক্ষিত কোন পার্লামেন্টে গিয়ে বক্তব্য দেয় কি করে? টিভিতে দাঁড়িয়ে এই ফেস ওয়াশ করে, মেকআপ করে, আর ওই কিছু পাঁচাটা মিডিয়াকে পয়সার লোক থেকে কিনে দিয়ে আর কদিন চটকরতা করাবেন? লজ্জা লাগে না আপনাদের? হিন্দু মুসলমান দলিত আদিবাসী জৈন খ্রিস্টান বৈধ একে অপরের মধ্যে দাঙ্গা লাগাতে ঘৃণা লাগে না আপনাদের? অবাক হয়ে গেলাম। কদিন আগে আমি এই এলাকায় ভিডিও দেখছিলাম, সময় এসেছে জিহাদিরা বেড়ে গেছে। কারা জিহাদি? আমরা মুসলমান। আমরা যদি জিহাদি হয় আপনারা কি দাঙ্গাকারী? আমরা যদি জিহাদি হয় আপনারা কি জঙ্গি? এগুলো বলে সমাজে বিভ্রান্তি করবে না, এগুলো আপনাদের মুখ থেকে শোভা পায় না। এতদিন এক প্লেটে হিন্দু মুসলমানে খেয়েছিলেন, এতদিন এক প্লেটে হিন্দু মুসলমান ভাত খেয়েছিলেন, এতদিন হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে চলেছিলেন। আজকে বলছেন তরোয়ার আছে, ছুরি আছে, বটি আছে, কেন? মুসলমানরা বেড়ে যাচ্ছে। লজ্জা লাগে আপনার? আমডাঙ্গা এলাকা, এসব এলাকা হিন্দু মুসলমানের